আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, আজকের ব্লগটা সকাল সকাল থেকেই শুরু করলাম। তো তোমরা আশা করি পুরো ব্লগটা দেখবে। চা খাওয়ার পরে আমি ছাদে এসেছিলাম, বৃষ্টি হচ্ছিল হালকা। তারপরে নিচে এসে দেখলাম সবজি নিচ্ছিল মা। তো সবজি নেওয়ার পরে আমি একটু একটু করে ক্লিপগুলো নিলাম। তো এখানে বেশি নেয়নি কিছুই, সবজিতে শুধু পটল আর কাঁচা লঙ্কা নিয়েছে। আর এখানে কাঁঠালে বীজ ছিল, তো কাঁঠালে বীজ দিয়ে মাকে বললাম যে পটল রান্না করতে। আর মাংস হবে আজকে, তো মাংসও নিয়ে চলে এসছে। তো বাবা বলল যে আমি বসে আছি তো দে আমাকে, আমি পটলগুলো ছিলে কেটে দিই। তো বাবা এখানে সবজিটা কেটে বানিয়ে দিচ্ছে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। বাবা যখনই সবজি কাটে অনেকটাই ফ্রেশ করে সবজি কাটে, না ধুলেও চলবে, আর অনেকটাই নিশ্চিন্তে বসে সবজি কাটে। আমরা যেখানে সেখানে বসে সবজি কাটতে শুরু করি বা যেমন তেমন করে কেটে নিই, আর ধুতে গিয়ে ভালো করে ধুতে হয়। বাবারটা না ধুলেও চলবে এমনভাবে সবজি কাটে, অনেকটাই ফ্রেশভাবে সবজি কাটে। আর এখানে এসছে আমার আয়ুষ পাপা, উপর থেকে নামলো, আন্না আন্না করে নামলো। দিয়ে ওকে আমি কোলে নিলাম, কোলে থাকলোই না। এখানে একটা ছাগল দেখেছে, তো ছাগলটাকে কি খাওয়াচ্ছিল। তারপরে এখানে বাবার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আমি আর আমার আয়ুষ বাবা বসেছিলাম। তারপরে এখানে কাটা সবজিগুলো মা রান্না করার জন্য বসিয়ে দিয়েছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছে। ভাত তো কম বেশি হয়েই এসছে। আর এখানে মাংসর জন্য মশলা বেটে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ কাঁঠালের বীজ দিয়ে আমাদের পটলের সবজি রান্না হয়ে গেছে। তারপরে আমি এখানে চিকেনটা নিতে এলাম, চিকেন আর কি বলবো, বিধবা মুরগির মাংস নিতে এলাম, ফ্রিজের মধ্যে রাখা ছিল। তো মাকে গিয়ে দিয়ে দিই। আর গাইস, অনেকে হাসাহাসি করে আমি যখন বলি বিধবা মুরগি, মানে যেটাকে পোলট্রি মুরগি বলা হয়। কেউ পোলট্রি মুরগি বলে, কেউ আবার লোকাল মুরগি বলে। আমি কিন্তু এটাকে বিধবা মুরগি বলি, বেশিরভাগটাই আমি বিধবা মুরগি বলি, একটু হাসানোর জন্যই বলি। তো এখানে মা পেঁয়াজটা ভেজে নিচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসগুলো ছেড়ে দেবে। অনেক দিন পর আমি ব্লগের মধ্যে নাইটি পরে এলাম, মানে পরি নাইটি, না পরা নয়, নাইটি পরি আমি বেশিরভাগ বাড়িতে। কিন্তু এইবার গরমে, মানে এই বছরের গরমে আমি নাইটিটা মানে একটু স্কিপ করে যাচ্ছি। মানে যতটা হয় কম পরার চেষ্টা করছি, মাঝে মধ্যে পরছি। অতিরিক্ত যখন গরম হচ্ছে, সহ্য করা যাচ্ছে না, তখনই আমি নাইটি পরছি। তাছাড়া নাইটি আমি পরি না সেরকম এইবার। কিন্তু কদিন ধরে যা গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম অতিরিক্ত পড়েছে, তা সত্ত্বেও আমাকে কিন্তু নাইটি পরতেই হচ্ছে। ওই জন্য আমি নাইটি পরেছিলাম। আর ব্লগের জন্য সাজগোজের কোনো প্রয়োজন পড়ে না। তোমরা যারা যারা ব্লগ করো তারা তারা অবশ্যই জানো। তো ওই জন্যই এখানে কোনো ধরনের সাজগোজের প্রয়োজন পড়ে না। আমি একটু তুতলে যাচ্ছি কথা বলতে গিয়ে। তো যেমন থাকি তেমনই চলে আসি ক্যামেরার সামনে, এটাই স্বাভাবিক। ব্লগ মানে ব্লগ বলতেই অরিজিনাল কিছু দেখানোর চেষ্টা। তো যারা যারা ব্লগ করো তারা তারা অবশ্যই জানো সেজেগুজে এখানে কোনো প্রয়োজনই পড়ে না ব্লগে আসতে। আমি যেমন থাকি তেমন চলে আসি, নাইটি পরে থাকি, নাইটি পরে আসি, বাড়ির কুর্তি পরে থাকি, সেই কুর্তি পরেই চলে আসি। এক্সট্রা কোনো নতুন কুর্তি বের করি না মানে ব্লগ করার জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের মাংস রান্না করা হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। এবার আমি নামিয়ে নেব। তো যে কড়াইটায় রান্না করলাম সেই কড়াই থেকে ঢেলে নিলাম আরও একটা কড়াইয়ে, মানে এটা কাটা কড়াই। তো এটাতেই বেশিরভাগ মাংস টাংসগুলো রান্না করে দিয়ে ঢালা হয়, কারণ এটাতে গরম করার সুবিধে হয় ওই জন্য। তো মাংসের কালারটা তো বেশ এসছে। মাংসটা খেতে যা টেস্ট হবে সেটা খাওয়ার পরেই বুঝতে পারবো, মানে খেতে গিয়ে বুঝতে পারবো। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে আমার বাড়ির কাজ করার পালা। এবার দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তার আগে বিছানাটা ঝেড়ে নেব। বিছানাটা ঝাড়া বেশ জরুরি দরকার। তারপরেই আমার এই ছোট্ট রুমটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নেওয়ার পরে ঘরটা মুছে নেব, মানে ঘর বারান্দা সবটাই মুছে নেব। তারপরে আমি স্নান করে নেব।
তো গাইস আমার ঝাড়ঝাঁটা করা হয়ে গেছে, ঘরও মুছে নিয়েছি। তারপরে মানে ঘর না, ঘর বারান্দা মুছে নিয়েছি। সরি গাইস, একটু আমি আজকে কথা বলতে গিয়ে অন্য রকম মানে হয়ে যাচ্ছি, লাইনটা একটু ক্রস করে ফেলছি। তারপরে দেখো আমার স্নান করাও হয়ে গেছে। স্নান করে নিয়ে মা এখানে ভাত বাড়ছে, মানে ভাত খুলে দিচ্ছে খাওয়ার জন্য। তো ভাত খুলে দিচ্ছে, আমাকে এখানে ডাক দিচ্ছে, আর আমি এখানে ব্লগ করতে ব্যস্ত আছি। তো দেখো ভাত নিয়ে চলে এসেছি। আমার মা ভাত খুললে তো গাদাই ভাত খুলে, অনেকটাই ভাত খুলেছিল, তো আমি সেখান থেকে এক কোল কেটে রেখে দিয়েছি হাঁড়ির মধ্যে। তারপরে আমি এখানে খেতে বসেছি, আর আমি একসঙ্গেই খাচ্ছিলাম। ব্লগ করার জন্য একটু বাইরে এসেছি। আমার ভয়েস ওভারের সাথে সাথে একটু ভিডিওটা এগিয়ে গেল, তাই না? তো ভিডিওটা এগিয়ে যেতেই পারে, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি গাইস। তো ঘুম থেকে উঠে গেছি, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে যাওয়ার পরে তো আমি আর ব্লগ করি না, তোমরা অনেকেই জানো। তারপরে উঠেই সোজা চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে চা হয়েও গেছে, খেয়েও নিয়েছি। তারপরে আমার পাপা এখানে ওপর থেকে নামলো নিচে। পাপা নিচে নেমে আমার সঙ্গে একটু সময় কাটাচ্ছে। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ গাইস, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন দাবাতে একবারেই ভুলবে না।